মোটো অ্যান্ড ব্লগ থেকে একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা এবার থেকে যেখানে যেখানে যাব একটা করে গাছ প্রতিস্থাপন করবো। লোকেশন দিয়ে দেবো। এইখানে যদি কোনো দেবদারু গাছ দেখতে পান ভাববেন ওটা আমাদেরই লাগানো। সুন্দর মিষ্টি, ভালো খেতে? ঠান্ডা 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 পুরো ঠান্ডা দারুণ খেতে। এই যে ওয়াটারফলটা, উফ, এক ক্লাস লাগছে। বৃষ্টির জন্য একটু জলটা ভরা ভরা লাগছে, আর ভিউটা খুব সুন্দর। পুরো ভীষণই সুন্দর একটা ওয়াটারফল। আমাকে চিৎকার করে নিচে কথা বলতে হচ্ছে, এত সাউন্ড। Hi, this is Arnab, your host, and welcome back to our channel Moto and Vlog. কেওনঝড় সিরিজের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এর ছোট্ট একটা রুম ট্যুর দিয়ে। রুমটা মোটামুটি ডিসেন্ট ছিল এবং এটা ছিল প্রপার কেওনঝড় টাউনের উপরেই। জানলা খুললে একটা বড় এরকম জগন্নাথ মন্দির আমরা দেখতে পেতাম। আমরা ছিলাম হোটেল প্রিন্সে এবং এটা ছিল 4 জনের একটা রুম, যার রেন্ট ছিল 2000 টাকা এসি, আর যদি নন এসি হয় 1500 টাকা। রুমে মোটামুটি বড় একটা আয়না ছিল, তার সঙ্গে ছিল এরকম একটা কাভার আর ডিসেন্ট একটা বাথরুম। আজকের সকাল শুরু করার আগে গতকাল রাতের কিছু ক্লিপ দেখাই। উড়িষ্যায় এসে ছানা পোড়া এবং রসগোল্লা না ট্রাই করাটা পাপ, তাই টেস্ট করতে একদমই ভুল করিনি। খেতে বেশ ভালোই ছিল। এবার চলুন মিষ্টিমুখ হয়ে গেলে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা এখন হোটেল প্রিন্সের সামনে দাঁড়িয়ে আছি। বাইকগুলো কোল্ড স্টার্টে দেওয়া আছে। দুজন অলরেডি বেরিয়ে গেছে চায়ের দোকান খোঁজ করতে। আর এই হলো হোটেল প্রিন্স, কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে দেওয়াই আছে। এখন সময় পাহাড়ে ঘেরা কেওনঝড়কে বিদায় জানানোর। সো লেটস গো। আমরা এখন চেক আউট করলাম রুম। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই মনসুনের কারবার। একটু গলাটা বসে গেছে কাল এসিতে, মানে সারাদিন ভিজেছি, ঝর্ণায় স্নান করেছি, তারপর রাতে এসিতে ছিলাম, তো ওটাই একটা প্রবলেম, মানে গলাটা একটু বসে আছে। তো যে চেক আউট করে বেরোলাম, এখন একটু চা খেয়ে বেরোবো, তারপর রাস্তায় কথা হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে আপনাকে বললাম চা খেতে দাঁড়িয়েছিলাম বেরিয়ে। তো এখন আমরা সোজা চলেছি খন্ডধর ওয়াটারফলসের দিকে। সরি, ঠান্ডা লেগে গেছে। অ্যাকচুয়ালি এমন সময় এসেছি, মনসুনের শেষ আর অটামের স্টার্ট হচ্ছে এই সময়টা। তো একটা বাইক এগিয়ে গেছে সামনে। সামনে পাহাড়, সাইডে পাহাড়, চারিদিকে পাহাড়ই পাহাড়। ডান দিকে পুরো চারিদিকে কাশ ভর্তি। ওই যেটা বললাম, অটাম স্টার্ট হয়ে গিয়েছে। আর কি ভিউ! বৃষ্টির পাহাড়ের আলাদাই একটা সৌন্দর্য থাকে। পাহাড়ে সবসময় একটা আলাদা রকম ব্যাপার। পুরোটাই পাহাড়ে ঘেরা, আর আমরা এখন পাহাড়েই উঠতে চলেছি। আমাদের রুম থেকে অর্থাৎ কেওনঝড় থেকে ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার। আর গুগল বলছে 1.5 ঘন্টা টাইম লাগবে। স্বাভাবিক, পাহাড়ের সামনে যেহেতু ইনক্লাইন রয়েছে রাস্তা, মজা হবে। আশা করি ব্রেক ঠিকঠাক কাজ করবে, কারণ আমার সামনের চাকায় একদম গ্রিপ নেই। চেঞ্জ করবো করবো বলে করা হচ্ছে না। এই যে রাস্তাটা, জানি না কতটা আমি অডেবল, কারণ ভীষণ জোরে বাতাস বইছে। বৃষ্টির মধ্যে পাচ্ছি না, বৃষ্টি তো চলছিল, জানি না লেন্সে কেমন আসছে পিকচার কোয়ালিটি। আমার গলা একেবারে বসে গেছে। আচ্ছা, এই জায়গাটা আপনাদের কেমন লাগছে? এটা অন্য কোনো একটা ফিল পাচ্ছেন কি? মনে হচ্ছে না ওই দার্জিলিং এ যাওয়ার পথে ওই পাইন ফরেস্টের মধ্যে যাওয়ার সময়? আমার মনে করে দিই আমরা যাচ্ছি খন্ডধর ওয়াটারফল। যে রাঙাটা পেরিয়ে বেশ সুন্দর। অ্যাকচুয়ালি পাহাড়ি এইসব এরিয়া মানে কম বেশি ওয়াটারফল, সবকিছু ওয়াটারফল মনে হবে, কারণ পাহাড় থেকে যখন জলটা গড়িয়ে পড়ে, তো এইভাবে এই পাশ দিয়ে জলগুলো পাস করে যায়। তো ওয়াটারফল হোক না হোক, ওই স্ট্রিমটা দেখতে খুব ভালো লাগে। আছে এরকম রাস্তায় গোটাটাই এইভাবে ঝাঁক যাচ্ছে, পুরোটা সময় এরকম ঝাঁক আছে, তো এইটা একটা প্রবলেম রাস্তায়।
বাট ঠিক আছে। মোটো অ্যান্ড ব্লগ থেকে একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা এবার থেকে যেখানে যেখানে যাব একটা করে গাছ প্রতিস্থাপন করব। আমরা যেহেতু বাইকে ট্রাভেল করি সেহেতু আমরা যথেষ্ট পলিউশন ক্রিয়েট করছি, সুতরাং একটা ছোট প্রচেষ্টা, আমরা দুখানা দেবদারু গাছ নিয়ে এসেছিলাম, যে গাছগুলো যত স্টেডি হয়, যদি অনেকগুলো পাতা খারাপ হয়ে গেছে বাট কিছু হবে না, গেছে দুখানা এনেছিলাম। একখানা আমরা হোটেলে দিয়ে দিয়েছি আর একখানা আছে, ওনারা লাগিয়ে দিবেন বলেছেন। একটা আমরা রাস্তায় করছি এমন একটা জায়গা যেখানে আশা করি জলের সমস্যা হবে না। এই জায়গাটা জল মোটামুটি আশেপাশে আছে, মাটি ভেজা থাকে, তো সেই রকম ভেবে আমরা এখানে প্রতিস্থাপন করব। এবার আমাদের কাছে কোদাল বা ওই জাতীয় কিছু নেই, আমরা যেটা করবো হচ্ছে স্ক্রুড্রাইভার, রেঞ্জ, এইগুলো দিয়ে মাটি খুঁড়ে প্রতিস্থাপন করব, তো আপনাদের দেখাবো। হাতের কাছে কিছুই নেই, সেই জন্য বাইকের স্পেয়ার পার্ট দিয়ে মাটি করতে হচ্ছে। কেদার হেল্প, রেঞ্জ রেঞ্জ সুন্দর অবস্থা, এর থেকে ভালো কিছু করতে পারে না। আর দেবদারু গাছটা নিয়েছি কারণ এই গাছটা হঠাৎ করে মরে না, না মারলে এই গাছ হঠাৎ করে মরবে না। এটা হচ্ছে উইপিং দেবদারু, তো আমাদের কার্যকলাপের জন্য যাতে ভবিষ্যতে না কাঁদতে হয় তার জন্য প্রায় 400 কিলোমিটার বয়ে এনে তারপর আমরা গাছ লাগাচ্ছি। হবে এতটা আর একটু খুঁড়তে হবে। না, এটা তো এতে থাকছে না, উপরটাই করে দেয়, দরকার নেই, আর একটু খুঁড়ে দিলে সমস্যা কি? দিলে রুটটা ট্রান্সফার ভালো হবে। এরিয়াটা কিন্তু দেখার মতো, মার্ভেলাস এরিয়া, মাইন্ড ব্লোয়িং। কারেন্ট লোকেশনটা আসো সবাই আসো, কারেন্ট লোকেশনটা আমরা হোয়াটসঅ্যাপে সেভ করে নিচ্ছি। তো যদি কেউ কখনো ঘুরতে আসেন একবার অন্তত চেক করে যাবেন, দেখে যাবেন। হ্যাঁ লোকেশন দিয়ে দেবো। এইখানে যদি কোনো দেবদারু গাছ দেখতে পান ভাববেন ওটা আমাদেরই লাগা, আমাদের লাগা। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের গ্রুপের বাকি মেম্বাররা সামনে দাঁড়িয়েছে। দেখিয়ে দিচ্ছি যে এইটা দিয়ে গাছ লাগানো হলো। এই হচ্ছে হাতের অবস্থা। তো চলুন ঠিক আছে, এবার খণ্ডধরের দিকে যাওয়া যাক। তো আজকে আমরা যেখানটায় বৃক্ষ প্রতিস্থাপন করলাম সেটা হচ্ছে জাস্ট এই পেট্রোল পাম্পটা রয়েছে, জায়গাটার নাম এক্স্যাক্ট মনে নেই, আমি গুগল লোকেশন দিয়ে দেবো, আর সেভ করে নিয়েছি জাস্ট এক্স্যাক্ট লোকেশনটা। আর গাছটা আমাদের এইখানটা লাগানো হয়েছে, আরও অনেক গাছই রয়েছে তাই হয়তো খুঁজে পাবেন না, দেখাই যাচ্ছে এই জায়গাটায়। তো এই হচ্ছে বিষয়। আর হ্যাঁ, এটা এক্ষেত্রে যার একজনের নাম না নিলেই নয়, কারণ আইডিয়াটা আমাকে যে দিয়েছিল শুভ্রজিৎ দা, থ্যাংক ইউ। আর গাছটা আমি ডেডিকেট করলাম উদ্যোগ এবং অবশ্যই কেয়ার অফ খেজুরিকে, থ্যাংক ইউ। খণ্ড ধরে পথে আছি আমরা, এই হচ্ছে ভিউ, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আর দূরে ওই যে ওয়াটারফল, ক্যামেরায় হয়তো দেখা যাবে না, দূর থেকেই অসাধারণ লাগছে। আর এখানে আমরা পেয়ারা গাছ দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছি, অনেক পেয়ারা হয়ে রয়েছে, আমরা এখন পেয়ারা খাবো। ছেলে আর্মিতে এইসব ট্রেনিং নিয়ে এসছে, বেশ সবাই একটা করে ধরে নিয়েছিস নি? এই ভালো খেতে, সুন্দর মিষ্টি, ভালো খেতে, ঠান্ডা 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 পুরো ঠান্ডা দারুণ খেতে। ক্যাচ, বলো তো ক্যাচ। দেখো দেখো আজকে ব্রেকফাস্টে প্রকৃতি থেকে চুরি করা পেয়ারা। না, প্রকৃতিতে আমরাও গাছ লাগিয়েছি, শুধু যে নিচ্ছি তা নয়, কিছু দিয়েওছি। দেখা যাচ্ছে কি উপরে ওয়াটারফলটা? এটা হচ্ছে খণ্ডধর ওয়াটারফল। বাইক কতটা অ্যালাউ করবে জানি না, যদি ট্রেক করে উঠতে হয় আরেক মুশকিল, এত লাগেজ বাগেজ নিয়ে যাওয়াটা একটু চাপের। না, যাওয়া যাবে মনে হচ্ছে। সামনে তো ইনক্লাইন দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা মনে হয়, এটা মনে হয় আচ্ছা এটা পার্কিং, সামনে মনে হয় টিকিট নিতে হবে আই গেস। পুরো একদম স্ট্রেট উঠে গেছে রাস্তা, জানি না কেমন কার্ভ টার্ভ আছে, যথেষ্ট ইনক্লাইন রয়েছে। বাই দ্য পার বাইক নিল 20 টাকা এখানে এন্ট্রি নেওয়ার জন্য।
আর 4 হুইলারও নিয়ে যাচ্ছে, আর নিচে পার্কিংও আছে, আপনি পার্কিংয়েও গাড়ি রেখে আসতে পারেন যদি কারো বড় গাড়ি থাকে, হয়তো ওখানে রাখার জায়গা, বা 4 হুইলারও সবাই পার্ক করেছে। দারুণ পাহাড়ের ভিউ, কি আর বলার আছে, কাল থেকেই বলে আসছি। আর কেওনঝড় সত্যি অসাধারণ একটা জায়গা, পুরো খাদ নিচে, এই যে ওয়াটারফলটা, উফ এক ক্লাস লাগছে। আচ্ছা, এখানে 4 হুইলার আছে, এই সর্বনাশ, এইটুকু আসার জন্য 20 টাকা নিল। সেখানে আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেল, এইটুকু জাস্ট এলাম এই জন্য 20 টাকা করে নিয়ে নিল। এটা হচ্ছে পার্কিং প্লেস, যদিও বেকারি আমরা 20 টাকা দিয়ে বাইক নিয়ে এলাম এতটা, হয়তো ওখানে রাখলে হয়তো নিত, জানি না। আর তার থেকে বড় কথা হচ্ছে এখন কষ্ট করে এখন ট্রেক করে উঠতে হবে প্রায়, মানে ম্যাপ বলছে কিলোমিটার খানেক, জানি না কতটা। এইরকম ট্যুরিস্টও ভালোই আছে, আর এখানে বসার জায়গা পেয়ে যাবেন, ভালো ভালো ছবি তোলার জায়গা পেয়ে যাবেন, আর পুরো জায়গাটাই খুব সুন্দর। থেকেই ধাপ শুরু হচ্ছে, কতগুলো ধাপ জানি না, আর এই হচ্ছে ওয়াটারফল। উপরে বেস্ট ভিউ পয়েন্টে গিয়ে দেখাবো। এটা আমার দেখা প্রথম হর্সটেল ওয়াটারফল। এই ধরনের ওয়াটারফল কিন্তু খুব বেশি দেখা যায় না, এখন নিজেরাই দেখে নিন। ঠিক ঘোড়ার লেজের মতোই কিন্তু পড়ছে, আর ভীষণ হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না। এর উপরেও একটা ভিউ পয়েন্ট আছে, ওখানেও গিয়ে দেখাবো ভিউটা। আর লেন্সে জল লেগে যাচ্ছে বারবার। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ। আমার কথা কতটা জোরে শোনা যাচ্ছে আমি জানি না, কারণ যথেষ্ট ফোর্সে পড়ছে আর খুবই নয়। শুধুমাত্র ওয়াটারফলই নয়, এখানে খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ পাবেন আপনারা। পুরো মেঘে ঢেকে আছে, মেঘ কুয়াশা এইখান থেকে নামছে। কেদার, এটা আসা সার্থক তো নাকি? একদম একদম জাস্ট নেক্সট লেভেল, পুরো স্বর্গ একদম। ও, এই জিনিসটা মিস করলে অনেক কিছুই অ্যাকচুয়ালি মিস হয়ে যেত, কারণ আমার পার্সোনালি অনেক ওয়াটারফল দেখা থাকলেও এই ধরনের ওয়াটারফল ফার্স্ট টাইম দেখছি। আমরা ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি মুড়ি আর কি পকোড়ি। এখানে আবার পকোড়া নয়, এখানে পকোড়ি। এ কেমন বানিয়েছে পকোড়ি? জানি না, বেশ অর্গানিক ব্যাপার, ন্যাচারালি সব কিছু খাওয়া হচ্ছে। দেখি এবার আমি একটু টেস্ট করে। প্রথম আজকের সাইট সিন করলাম, বাহ কি বাতাস, খন্ডদর ওয়াটারফল। এরপর আমরা আরো দুখানা ওয়াটারফলে যাব, কোথায় যাচ্ছি সেটা রাস্তা যেতে যেতে বলবো। সবারই খুব পরিচিত এবং সুন্দর দেখতে একটা ওয়াটারফল। ইঞ্জিন ব্রেকিং করে নামছি, তাও সেকেন্ড গিয়ারে 20, 24, 25। ব্যাস রেনকোট খুললাম, বৃষ্টি শুরু, এই এক প্রবলেম। পার্কিং থেকে বেরিয়ে ডান দিকে চলে যাচ্ছে ওয়াটারফল, আর বাঁ দিকে চলেছে ড্যাম। তো আমরা ফার্স্টে ড্যামটা ঘুরে নিই, বড় ঘাগরা ড্যাম। আচ্ছা, ড্যাম ইধার है? ওকে, নাইস ভিউ। আচ্ছা, এখানে কিন্তু ব্রেক ধরবে না, বাবা অনেক জল আছে। বৃষ্টির জন্য একটু জলটা ভরা ভরা লাগছে, আর ভিউটা খুব সুন্দর, পুরো পাহাড়ের কোলেই, একদম পাহাড়ের কোলেই যেন রয়েছে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, রেনকোট পরতে হবে এবার, আর কোনো উপায় নেই। তো এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, কিছুই না, জাস্ট আয়রনের একটা পাঠাতন দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা ভিউ পয়েন্ট নাকি, ভিউ পয়েন্টই মনে হচ্ছে, লক গেট তো নয়, নিচে ফাঁকা দেখছি। তো যাই হোক, এখান থেকে একটা ভালো ভিউ পাবেন,
অসাধারণ। এখানকার এই এক মজা, আর কিছু না। এই যে পুরো চারিদিকটা আপনারা দেখতে পাবেন। আমার হয়তো আওয়াজ খুব আস্তে আসছে, কারণ গলাটা ব্যথা, আমি বেশি জোরে কথা বলতে পারছি না। এই হচ্ছে এখানকার ভিউ। ড্যাম, এখানে হচ্ছে পার্কিং, যেটা আমরা একটু আগে দেখালাম। বা আপনার যদি 4 হুইলার থাকে তো ওখানে রেখে দিয়ে এখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে। আর যদি বাইক থাকে ওটা দিয়ে ঘুরে আসতে পারবেন। আমরা যেমন এলাম, রাস্তাটা যেহেতু সরু ওই জন্যই বাইকটা অ্যাকচুয়ালি অ্যালাউ করে, 4 হুইলার নয়। কিন্তু এটা তো গেল ড্যামের কথা, বিশাল হাওয়া দিচ্ছে, বৃষ্টিও পড়ছে, বুঝতে পারছেন। আর এটার থেকে বড় জিনিস হচ্ছে এই ভিউ। বোঝা যাচ্ছে কি, পুরো পাহাড়ের সারি, অসাধারণ লাগছে। আর ওই হালকা মেঘ মেঘ ব্যাপারটা খুব সুন্দর। ওদিকেও পুরো পাহাড় পুরোটাই ঘেরা রয়েছে, ওটা অনেকটা দূরে বলে খুবই আবছা দেখা যাচ্ছে। তো ক্যামেরায় কতটা ভিজিবল হবে ডাউট আছে, বাট এক্সিলেন্ট। পুরো ওটা ঘুরে ঘুরে যাওয়া যায়। আর ওয়াটারফলের সাউন্ড হয়তো ক্যামেরায় আসছে না, কারণ নয়েজও রয়েছে, উইন্ড নয়েজ। তো নিচে হচ্ছে ওয়াটারফলটা, আমরা যাবো এখানে ওয়াটারফলে, আপনাদের দেখাবো বাড়াঘাগরা। এটা বিশাল কিছু নয়, সম্ভবত এই ড্যাম থেকে যে জলটা ছাড়ে ওই জলটা ওখানে গিয়ে নেমে পড়ে। আই মিন জলটা ওখান থেকে যখন ফেলা হয় ওটা ওই ঝর্ণার আকারে পড়ে, তো ওইখান থেকেই ওই ঝর্ণার ভিউটা পাওয়া যায়। বাট সানাঘাগরা যেটা আছে ওটা বেশ ভালো এবং বড় ওয়াটারফল, ওটা দেখাবো। ওটা এরপরেই এখান থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে। তো যাই, এটা দেখাবো। ওই ড্যামের জলটা এইখান থেকেই ছাড়া হয়, ওই যে ওদিকটাও যাওয়া যায়। অ্যাকচুয়ালি মানে ওইখান থেকেই ফলটা নামছে, স্টেপ বাই স্টেপ যাচ্ছে। বৃষ্টি আসছে, আমাদের দৌড়তে হবে এখন, রেনকোট পরা হয়নি। ওই আর সেরা দারুণ জায়গা। ড্যাম, ওয়াটারফল এইসব নয়, মজার ব্যাপার হচ্ছে পাহাড়গুলো মিস করার কোনো জায়গা নেই, দারুণ ভিউ। দেখতে বীজটা কংক্রিটেরই, অ্যাকচুয়ালি দেখতে কাঠের মতো হলো। এটাই হচ্ছে সেই ওয়াটারফল, সোকল্ড ওয়াটারফল। কারণ আমি যতদূর যা জানলাম, হতে পারে এটা সত্যি ন্যাচারাল, বাট আমার মনে হয় না এটা ন্যাচারাল, যা শুনলাম। আর এখানে ছবি তোলার জন্য আছে, কিন্তু আমরা কেউ পাপা পিপারি নই, ওই জন্য এখানে ছবি তুলবো না। আর এখানে একটা ওই ঘাট টাইপের আছে, সাপ লাগা যাচ্ছে এখানে। ছোটোর উপরে, খারাপ না। এটাই হচ্ছে বাড়াঘাগরা ফল। আর এই যে এরকম জেটি টাইপের করা আছে, এটা প্লাস্টিকের অ্যাকচুয়ালি, তো ভেসেই আছি আমরা এক প্রকার আছে। আর এই এটা খুব একটা বড়ো না, তবু জায়গাটা ভালো, ঘুরে দেখতে পারেন। একটা সামনে ছোটোখাটো পার্ক টাইপের আছে ওখানটার উপরে, মানে ছবি টবি তুলতে পারেন। এই আর তেমন কিছু নয়, এরপর সানাঘাগরায় বেরিয়ে যাবো। এখান থেকে বেরিয়ে জাস্ট এইখানেই হচ্ছে আপনার ফলটা, আর এই দিক দিয়ে উঠে যাওয়া যায় উপর থেকে ভিউ নেওয়ার জন্য। সম্ভবত এটা ড্যামেই যে পৌঁছেছে, সুন্দর সিঁড়ি করা আছে। বাট আমরা ওদিকে আর যাবো না, আমাদের বাড়ি ফিরতে হবে অনেক ডিস্টেন্স, প্রায় এখনও 350 কিলোমিটার মতো কভার করতে হবে বাড়ি ফিরতে হলে। তো ফিরতে আজও রাত 12টার একটা বেজে যাবে মনে হচ্ছে। তো দেখা যাক, এরপরে আমরা সানাঘাগরা যাব, ওখান থেকে লাঞ্চ করে বেরোবো। বাড়াঘাগরা থেকে বেরোলাম, আমরা এখন সানাঘাগরার দিকে যাচ্ছি। আমাদের হ্যাঁ এইখানে টান তো। জাস্ট একটু সামনে গেলে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে সানাঘাগরা। ওড়িয়াতে কি লেখা আছে জানি না। সানাঘাগরা ড্যাম এটা। আচ্ছা, ওয়াটারফল কোথায় ওটা জানি না। ওয়াটারফল কোন দিকে হবে জিজ্ঞেস করি। এ কেদার, अच्छा वाटरफॉल किधर है? আচ্ছা, বাঁ দিকে দিকে হচ্ছে টু হুইলারে কি টিকিট লাগবে না নাকি জানি। এটা টু হুইলারের পার্কিং।
পার্সন এখানে হচ্ছে 20 টাকা, আর পার্কিং হচ্ছে বাইকে 10 টাকা, আর ফোর হুইলারের হলে হচ্ছে, ফোর হুইলার কত দেখলাম যেন, হ্যাঁ ফোর হুইলার 50 টাকা। এক গাদা ডিটেলস নিল, জানি না কি কাজে লাগবে। আরে ভাই ভাই ভাই, এনে ধর। এবারে এত ডিটেলস নিল আমি বলতে পারবো না, নাম, ফোন নাম্বার, বাইকের নাম্বার, কোথায় বাড়ি, কি করতে এসেছি, বাপরে। এখানে বোটিং, এটা অ্যাকচুয়ালি ড্যাম ঠিক নয়, এটা একটু ঝিল টাইপের, কিন্তু সাজানো গোছানো একটা ঝিল। তো ওই জন্যই মেনটেনেন্সের জন্য হয়তো এখানে চার্জটা একটু বেশি। সানা ঘাগরা লেখা আছে সুন্দর করে, কাটিং ভালোই লাগছে। এখানে একটা মস্ত বড় মহাদেবের মূর্তি। আর এখানে বোটিং করতে পারেন আপনারা, পার হেড পড়বে 30 টাকা করে। কি কিনে আনলে? আমি আচার ভাবলাম। হম, খিদার সময় যা খাবে ভালো লাগবে। আচ্ছা, ওয়াটারফলটা এই পাশ দিয়ে গিয়ে ওপাশে উঠতে হবে। ওয়াটারফলের দিকে এবার যাবো। এটাই হচ্ছে সেই পার্ক যেটা বলছিল, সুন্দর বসার এবং ছবি তোলার জায়গা রয়েছে। আর এই পাশে ওই ঝিল টাইপের যেটা জলাধারটা আছে। একদম ওই পার্ক থেকে যে রাস্তাটা চলে এসছে, সোজা চলে গেলে ওয়াটারফলের দিকে যাচ্ছে। সুন্দর রাস্তা, তবে একটু সাবধানে আসতে হবে, কারণ বেশ পিচ্ছিল রয়েছে। আর অবস্থা খারাপ, দুপুর হয়ে গেছে, এখনো লাঞ্চ হয়নি। টাইম কখন জানি না, মানে কটা হয়েছে জানি না। তো আর হেলমেট পরে পরে চুলের অবস্থা খারাপ, আর এনার্জিও নেই কথা বলার মতো। এটা কি? এরকম মাঝে মাঝে বেশ সুন্দর বানানো আছে। এখানে ওদিকে হাতি, ভাল্লুক। যাই হোক, ওদিকে আর আমরা যাবো না, ওয়াটারফলের দিকে সোজা চলে যাব। ওয়াটারফলটা চলে গেছে এদিকে। তো উঠতে উঠতে যদি বোর হয়ে যান, তবে একটু স্লিপারই আছে, সাবধানে যেতে হবে। যদি হাঁপিয়ে যান, বোর হয়ে যান, বসারও ব্যবস্থা আছে। আর গাছগুলো বেশ সুন্দর। ভীষণই সুন্দর একটা ওয়াটারফল। আমাকে চিৎকার করে নিচে কি কথা বলতে হচ্ছে, এত সাউন্ড, বাট দারুণ লাগছে। আমি দূর থেকে দেখাবারও কিন্তু চারিদিকটা ব্যারিকেড করে রাখা আছে, দারুণ জায়গা। আমি জানি না কতটা ক্যাপচার করছে ক্যামেরা, বা ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে এই শরতের এই যে কাশফুলের ব্যাপারটা। পুরো রাস্তার দু সাইডে অসাধারণ, ক্লাস লাগছে। আরো তো আমরা উপরে ভিউটা নিতে পারিনি, অ্যাকচুয়ালি ক্যামেরা ঢুকিয়ে দিয়েছিলাম। আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, এখন বাজে 3:37। এরপর আমরা লাঞ্চ খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু তার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি, তাই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। ফলে 7 ঘন্টা রাস্তা কভার করতে আমাদের প্রায় 11 ঘন্টারও বেশি সময় লেগে যায়। একটা কাকতালীয় ঘটনা বলি, আমরা জার্নি যে টাইমে শুরু করেছিলাম ঠিক তার 48 ঘন্টা পর, হ্যাঁ ঠিক 48 ঘন্টা কেটেছে। এখন টাইম 4:28। শুরুও করেছিলাম এরকমই 4:28, 4:30 এরকম। যাই হোক, পুরো বিধ্বস্ত হয়ে আছি। জাস্ট এই বাড়ি ঢুকলাম, এখানেই শেষ হলো এই সিরিজ কেওনঝড়।